বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়ের শুরুতেই একটি কঠিন বাস্তবতা সামনে এসেছে, মব কালচার বা দলবদ্ধ বিশৃঙ্খলা। নবনির্বাচিত বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দায়িত্ব নিয়েই ঘোষণা দিয়েছেন মব কালচারের দিন শেষ। তবে প্রশ্ন উঠছে, বাস্তবে তা কতটা সম্ভব। 2025 সালে মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য অনুযায়ী মব ভায়োলেন্স ছিল ডমিনেন্ট অ্যান্ড ডেডলি ট্রেন্ড। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য বলছে, শুধু 2025 সালেই মব জাস্টিস ও ম্যাস বিটিং এ নিহত হয়েছেন 460 জন। আইন ও সালিশ কেন্দ্র হিসাবে 2019 থেকে 2023 সালে এ ধরনের ঘটনায় মারা গেছেন 215 জন। 2024 সালে 128 জন এবং 2025 সালে প্রায় 200 জন। বিশ্লেষকদের মতে, জুলাই গণ অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা বাহিনীর আত্মবিশ্বাসে ভাটা এবং অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততা অপরাধীদের উৎসাহ জুগিয়েছে। অভিযোগ রয়েছে, অনেক ঘটনায় সরকার নীরব থেকেছে। এমনকি তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টার মব ভায়োলেন্স বলতে কিছু নেই মন্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তৌহিদি জনতা সহ বিভিন্ন ব্যানারে হামলা, চাঁদাবাজি, রাজনৈতিক প্রতিহিংসা এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণের ঘটনাও ঘটেছে। মানবাধিকার কর্মী নূর খান লিটন মনে করেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব। তবে সমাজ ও অপরাধ বিশ্লেষক ডক্টর তৌহিদুল হক সতর্ক করে বলেন, বিচার যদি ভিন্ন মত দমনে ব্যবহৃত হয় বা দলীয় পক্ষপাত দেখা যায়, তাহলে পরিস্থিতি বদলাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দাবি আদায়ে মিছিল সমাবেশ চলবে, কিন্তু মব কালচার নয়। এখন দেখার বিষয় সরকার কতটা নিরপেক্ষ ও কার্যকরভাবে আইন প্রয়োগ করতে পারে। কারণ অর্থনীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই এই সরকারের বড় পরীক্ষা। সফলতা নির্ভর করবে সদিচ্ছা, নিরপেক্ষতা ও কার্যকর পদক্ষেপের উপর। সোনালী সাহা, নাগরিক প্রতিদিন।